মিরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামটিতে এক বুড়ি বাস করত। বুড়িটি একাই থাকতো বাড়িতে, তার কোনো পরিবার ছিল না। বুড়িটি বাড়ি থেকে থেকে 3টি মুরগি ও একটি গরু রাখতো। বুড়ি বাড়িতে থেকে থেকে এগুলারই দেখাশোনা করত। বুড়ির 3টি মুরগি একটি গরু দিয়ে এই বুড়ির সংসার চলতো। আর বুড়ি প্রতি সকালে মুরগিগুলাকে খাবার দিত। মুরগিগুলোকে খাবার দিয়ে বুড়ি আবার জঙ্গলে গিয়ে গরুকে ঘাস খাওয়াতো। জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তাই বুড়ি সারাদিন সেইখানে দাঁড়িয়ে গরুকে ঘাস খাওয়াতো। আর সন্ধ্যা হওয়ার পরেই বুড়ি গরুকে নিয়ে বাড়ির দিকে ফিরতো। বুড়ি বাড়িতে ফিরে গরুকে গোয়ালে রেখে খাবার দাবার শেষ করে তখন সে শুয়ে পড়তো। বুড়ির ঘরের চৌকিটা অনেক উঁচু ছিল, সে উঠতে নামতে অসুবিধা হয় বলে নিচেই ঘুমাতো। বুড়ি রাতে অনেক চিন্তায় থাকতো। আর সকাল হলে প্রতিদিনের মতো মুরগিগুলাকে বুড়ি খাবার দিত। প্রতিদিনের মতো গরুকে জঙ্গলে নিয়ে বুড়ি ঘাস খাওয়াতো। এভাবেই সুখে শান্তিতে প্রতিটা দিন কাটছিল বুড়ির। বুড়ির বাড়ির পাশে জঙ্গলে বাস করত এক ডাকু রাক্ষস আর একটি শিয়াল। তারা গ্রামের বাড়ি থেকে তাদের শিকার চুরি করে আনতো। আর চুরি করতে যদি গ্রামবাসী দেখে নিত তাহলে দিত তারা। ডাকু রাক্ষস আর শিয়াল তাদের জীবন বাঁচাতে ছুটে পালাতো। গ্রামবাসীরা তাদেরকে ততক্ষণ তাড়া করত যতক্ষণ তারা গ্রাম থেকে জঙ্গলে না পৌঁছাচ্ছে। আর তারা গ্রামবাসীদের তাড়া খেয়ে জঙ্গলের গভীরে চলে যেত। কিন্তু একদিন ঘটে গেল এক আজব ঘটনা। বুড়ির বাড়ির সামনে গিয়ে শিয়ালটি সেখানেই দাঁড়িয়ে পড়লো। আর শিয়ালটি দেখতে লাগলো বুড়ির কি কি আছে। বুড়ির 3টি মুরগি ও একটি গরুকে দেখে তখন সেইখান থেকে ডাকু রাক্ষসের কাছে চলে গেল। বুড়ির বাড়ি থেকে দৌড়ে যাওয়ায় শিয়ালটি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছিল। আরে শিয়াল, এবার থামো, কি হয়েছে? তোমাকে কি গ্রামবাসীরা আবার তাড়া করেছে? এইরকম কথা শুনে তখন শিয়ালটি বলল, আরে না না ডাকু রাক্ষস, আমি বুড়ির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই আমি দেখতে পেলাম বুড়ির একটি গরু 3টি মুরগ আছে। তাই আমি দৌড়ে তোমাকে খবর দিতে আসলাম, আজকে রাতেই সব শেষ করে দিব বুড়ির। আরে বা, গুরু আছে, তা ভালো কথা। সত্যি আজকে রাতে আমরা শেষ করে দিব বুড়ির গরুকে, কিন্তু গ্রামবাসীদের থেকে সাবধান থাকতে হবে আমাদের। আরে হ্যাঁ ডাকু রাক্ষস, এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই জন্যই তো আমরা রাতে যাব। উফ, দেখলে জিভে জল চলে আসে, বুড়ির 3টা মুরগ কত তরতাজা। ডাকু রাক্ষস, আজকে রাতে রেডি থেকো। শিয়ালটি এভাবে প্ল্যানটি তৈরি করলো আর আজকে রাতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আর কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেল, অন্ধকার নেমে আসলো। অন্ধকার রাতে ডাকু রাক্ষস ও শিয়ালটি বুড়ির বাড়িতে চলে আসলো। ডাকু রাক্ষস, তুমি এখানে দাঁড়াও, আমি মুরগি 3টাকে খেয়ে আসি, তারপর তুমি না হয় গরুটাকে গিয়ে খেয়ে নিও। আরে না, আমি আগে গরুটিকে খাবো। তুমি যদি মুরগিকে গিয়ে খাও, মুরগগুলা যদি কক কক করে ওঠে তাহলে বুড়ির ঘুম ভেঙে যাবে। আমি আগে গিয়ে গরুটাকে খেয়ে আসি। আমি তোমাকে গরুটা খেতে দেই, আর গরুটা হাম্বা হাম্বা করে বুড়ির ঘুমটা ভেঙে যাক। তার চেয়ে ভালো ডাকু রাক্ষস, তুমি দেখো আশেপাশে কেউ আছে কিনা, আমি যাই মুরগগুলাকে খেয়ে আসি। শিয়ালের মুখে এইরকম কথা শুনে তখন ডাকু রাক্ষস বলল, আগের বার গ্রামবাসীদের দৌড়ানোর কথা মনে আছে তো? তারা কিন্তু আমাদেরকে করে জঙ্গলে নিয়ে ছাড়ছিল। এখন শিয়াল, আমার কথা শোন, তুই অত বাড়াবাড়ি করিস না, আমি আগে গিয়ে গরুটাকে খেয়ে আসি। তোর বাড়াবাড়ির জন্য আমরা সব সময় ফেঁসে যাই। সময়ের পর সময় এভাবেই তারা ঝগড়া করে যাচ্ছিল, কিন্তু তারা কি করবে তারা দুজনের মধ্যে একজনও বুঝে উঠতে পারছিল না। তাদের তর্কের কথার আওয়াজে বুড়ির ঘুম ভেঙে গেল। আর বুড়ি তার ঘরের জানলা দিয়ে ডাকু রাক্ষস ও শিয়ালটির সব দৃশ্য দেখছিল। তারা দুষ্ট শিয়াল আর ডাকু রাক্ষস, এখনই দেখাচ্ছি তোদের মজা, আমি গ্রামবাসীদেরকে ডেকে আনছি। তোরা আমার গরু আর মুরগিকে খাবে, দাঁড়া এক্ষুনি আসছি আমি। আর ওইদিকে শিয়াল আর ডাকু রাক্ষস এখনো বুঝে উঠতে পারছিল না তারা কি করবে। আর ওইদিকে বুড়ি চলে গেল গ্রামবাসীদেরকে ডাকতে। কই গো বাপুরা, তোমরা কই? গ্রামবাসীরা, আমাদের বাড়িতে ডাকু রাক্ষস আর শিয়াল এসেছে আমার গরুকে আর মুরগিগুলাকে খাওয়ার জন্য, তোমরা একটু তাড়াতাড়ি আসো। বুড়ির এইরকম ডাক শুনে তখন সেখানে কয়েকজন লোক আসলো। কি বলছো ঠাকুমা? ওই রাক্ষস আবার আসছে গ্রামে, ওদেরকে আজকে ছাড়বো না। আমাদেরকে ওরা অনেক জ্বালিয়েছে, আমার তো 3টি মুরগকে খেয়ে নিল ওরা। চলো গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা বুড়ির বাড়ির দিকে ছুটলো।
তারা গ্রামবাসীদের এইরকম হাহাকার শুনে তখন সেইখান থেকে দৌড়ে পালাতে লাগলো। আর গ্রামবাসীরা সেইখানে পৌঁছানোর আগেই শিয়াল আর ডাকু রাক্ষস জঙ্গলের মাঝখানে ঢুকে পড়তে লাগলো। শিয়াল আর ডাকু রাক্ষস ভয়ে অনেক জোরে দৌড়াচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের গভীরে চলে আসলো। শিয়াল আর ডাকু রাক্ষস জোরে জোরে শ্বাস নিচ্ছিল। এই সব তোর জন্য হয়েছে, বাপ রে বাপ, আর যাব না গ্রামের ভেতর। গ্রামবাসীরা কি দৌড়ানিটাই না দিল। এইরকম কথা শুনে তখন শিয়ালটি বলল, হ্যাঁ ডাকু রাক্ষস, তুমি সত্যি বলেছো, আর যাবো না গ্রামে। আরে বাপ রে বাপ, জঙ্গলে যা আছে তা খেয়ে বাঁচবো। দুইজনে একই কথা বলল। এরপর থেকে বুড়ির 3টি মুরগি একটি গরুকে নিয়ে সুন্দর করে বাঁচতে লাগলো। গ্রামে আর কোনো বিপদ আসলো না। আর ওইদিকে ডাকু রাক্ষস আর শিয়ালটি জঙ্গলের খাবারই খেয়ে যাচ্ছিল। তারা আর গ্রামের দিকে আসতো না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এত টপ প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।